Those factors that make the dishes routine. তাহলে রিলেটিভলি কোথায় তুমি কেমন ভালো আসলে আপাওরা এখন বাচ্চা কাচ্চার ব্যাপারে চিন্তা করছিল কি ব্যাপার আপা নাকি মানে দাদুদের শুনতে ইচ্ছে করে না আমার কিন্তু ভীষণ দাদি ডাক শুনতে ইচ্ছে করে কেউ হবে দিদি মানে তার ভিডিও বলতে আমার ভীষণ পছন্দের নাম কেমন আছো মা জি ভালো আছি। তুমি কি করছো মা আমি অনার্স ফাইনালি বেশি জি অ্যাকাউন্ট এই আপনার ঢাকা বর্ণনা দিয়ে কি এটাতে আমরা তো অনেকে অনেক কিছুই কথা কথা বললাম কিন্তু আপনাকে একটু সুযোগ দেওয়া উচিত নিজেদের মধ্যে কিছু কথা বলেন না জি জি আঙ্কেল ঠিক আছে আমাকে তো কেমন লেগেছে সত্যি বলুন আমাকে আপনার ভালো লাগে আমাকে আপনার ভালো লাগেনি আপনি সবসময় আমি খেলা বলবো আমি করবো না Seriously. What is this? Who tell you? So, আমাকে বসে রয় আপনি দেশে বাইরে থাকেন রাইট আমি দেশে বাইরে শিখাবো না সবচেয়ে বড় কথা আমি তখন বিয়ে করবো না তো আপনি সবার সঙ্গে যাবেন কি বলবেন আমাকে আপনার পছন্দ হয় এখন আমি যদি নিচে গিয়ে সবাইকে বলি যে আপনাকে আমার পছন্দ হয়নি তোর সঙ্গে আমার ভালো আপনারা কি খুশি করেছে যে আপনি যাচ্ছেন কিন্তু সবাই আমার উপর হাসি উড়ান হাসি পাপ করেছে কেন হাসি পাপ বলবেন এখন পছন্দ হয়নি পাওনি কোনো লাভ আর আপনি যেটা করতে বলছে আপনি সেটাই করেন আপনি সেটা না করেন আপনি না আপনার ভাবন যদি আমার বিয়ে হয় আর আমি টেনশন করবেন আর আমি সেটা নিয়ে নিজের কথা পাগল বুঝি আপনাকে দেখে মনে হচ্ছে আপনি সত্য না স্মার্ট কেন আপনি তো যাবেন গিয়ে বিয়েটা ক্যান্সেল করবেন ম্যাডাম আমি সাধারণত একদম করি আর আমাকে দিয়ে এগুলো হবে না আর আপনার যারা পছন্দ হয়েছে কি হয়নি সেটা আমি বুঝতে পারছি না কারণ আমি চাই না বলছি আমি এখন বিয়েই করবো আমি হোক আমি যা করেছি আপনি এখন তাই করুন আমার কথা যেন তোমাকে আরে ঠিক আছে বলে দাঁড়িয়ে আছেন কেন চলে চলেন না এভাবে গেট আগে না ঠিক আছে বাবা আমার চিনি মাখা কেমন লাগলো বল শুরু করে আসলে বলো আসলে আমার মতামতই ওর মতামত তা আসিফ বাবা কেমন লাগলো প্রীতিকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
সাহস তো কম না। আমি সেটা না, সেটা বলেছি আপনি সেটা করেছেন কিসের জন্য? আচ্ছা আপনি যদি এত বিয়ের শখ লাগে তাহলে কি আমার থেকে সুন্দর মেয়ে আমার থেকে ভালো মেয়ে পৃথিবীতে নাই? আমি কেন বলিনি? আমি একটা ছেলে না রে ভাই। আপনি এরকম কেন আমার জীবনটা নষ্ট করতে চাচ্ছেন বলেন তো? আচ্ছা, কেন মনে করি তোমার জীবন নষ্ট হয়ে যাবে? অবশ্যই নষ্ট হবে। লিসা, আপনি দেশের বাইরে থাকেন, আপনার কি মনে হয় যে আমি আপনার জন্য শিখাবো? Impossible. আর আমার তো মনে হচ্ছে আপনাকে বিয়ে করার পর আমার কোনো সুযোগই থাকবে না। Double false misconception. এরপরে যদিও সমাজে আলোচনায় থাকলে এরকম সহজ সম্ভব না। আমি কেন, মানে আপনার কেন আমার জন্য এই দেশে শিখতে হবে? এর তো কোনো দরকার নাই। আরে ভাই আমি কোন চাচ্ছি যে আমি আপনার সাথে থাকবো না থাকবো না থাকবো না, আপনি আমাকে বলে যাচ্ছেন আপনি আমাকে ছাড়বেন না ছাড়বেন না ছাড়বেন না। কেন ভাই? শুনুন, আমি এখন চাই বিয়ের সাথে প্ল্যান বাদ দিয়ে এখন বিয়ে ভাড়া প্ল্যান করবো। তো এখন আমি যা বলবো আমি তাই শুনবো। আপু আসতেছি। আমি আপুকে বলবো আমি আপনার সঙ্গে কালকে যে কোনো একটা রেস্টুরেন্টে থাকবো কিছু, আমি আপুকে সাথে করে নিয়ে আসবো। ঘন্টা এখন ঘন্টা আপনি আপনি কিন্তু আসবেন না। তখন আপু আমাকে জিজ্ঞেস করছি আপনি কেন আসছেন না, তখন আমি আপুকে বলবো হয়তো আপনি আমাকে পছন্দ হয়নি, আর আপনি আমাকে না করছেন হয়তো হচ্ছে হয়তো তিনি বলতে হচ্ছে। তারপরে আমি বাসার ব্যাপার আমি সবকিছু ম্যানেজ করবো, আপনার কিছু করতে হবে না। ঠিক আছে? কি ব্যাপার কথা বলছেন না কেন? শুনুন, কালকে আমার কথা যদি ওয়াস আমাকে গরম কথা মুখে হতে ফেলে দিব। ঠিক আছে। আপু, আপু এটা এদিকে আয় তো। আসছি। কি? আপু তো বসো আসো। কি বল? তো ফাইনালি একজনকে বিয়ে করছি, মানুষের সঙ্গে সারা জীবন থাকবো। কিন্তু তো আমি ঠিকভাবে চিনি না জানি না, একটু কথা বলার দরকার আছে না ভাই? দরকার আছে না? কথা বলি না? না একটু কথা বলতে হবে। ঠিক আছে চল না কালকে আমি তার সাথে দেখা করবো, ঠিক বলে একটা রেস্টুরেন্টে বসলাম। আর তুমিও তো তার সাথে ঠিকভাবে কথা বলোনি, তুমিও একটু কথা বললে নাকি? হ্যাঁ, বলা যায় ফোন করে দেখতে যাচ্ছে কিনা কালকে। এটা হলো মানে দুদিন পর একজনের সাথে তার বিয়ে, সে যদি ফিরে না থাকে আমি বিয়ে করবো না। আচ্ছা, মানুষ বেঁচে থাকতে পারে না, পারে কিন্তু সেটা সবার জন্য প্রযোজ্য না। আমি তাহলে বলি হ্যাঁ কালকে যা ভালো মনে হয় কর, নয়তো যাওয়ার আর কি। ঠিক ঠিক আছে, ওকে কালকে বিকালে হ্যাঁ রেডি থেকো কিন্তু। ঠিক আছে, ওকে ওকে ওকে। দেখেছো আপা এখনো আসেনি? কি রেসপন্সিবল একটা মানুষ, মানে এই প্রথম আমাদের বাইরে কোথাও দেখা হচ্ছে, কিন্তু এখানে পাত্রে এসে বসে আছে কিন্তু পাত্র কোনো খবর নেই। আমি এরকম পাত্র চাই না। আরে 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 কত বেয়াদব ছেলে দেখেছো, মানে আমাদের কত শুনছি উইদাউট আমার পারমিশন, আবার সে রিপ্লাইও দেখেছে। আচ্ছা দাঁড়াও তো আমি দেখি। আপু ফোনও হচ্ছে না। আপা আমার কিন্তু এখন মন খারাপ লাগছে। আমার কি মনে হয় জানো,
ওরা আমাকে পছন্দ হয়নি, এই জন্য ডিরেক্টলি বলতে পারছে না। ওর অ্যাক্টিভিটিস দিয়ে বোঝাচ্ছে যে আমাকে পছন্দ করি, ও ফোনও ধরছে না, এখানে আসছেও না। আমার খুব খারাপ লাগছে আপু। আই আই আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনি আমাদের কথা শুনছেন না, আপনি আমাদের কথা আমার সমস্যা হচ্ছে নিশ্চয়ই কথা বুঝতে পেরে আপনাদের জন্য পছন্দ করি আমি মুড অফ না। এক্সকিউজ মি, আমাকে না একটা হট কফি দিবেন। হ্যাঁ, হট কফি, যেটা আগুনের মতো গরম হবে সেটা। গরমের দিনে কফি খাওয়ার কি দরকার? না না, আমার একটা হট কফি লাগবে এখন আপু। বলেন না কি দরকার? আপনার সারপ্রাইজ দারুণ লেগেছে। থ্যাংক ইউ। লাগে তো? হ্যাঁ, I'm so impressed, so impressed. আপু তো দেখবে কফিটা আসছে না কেন? হ্যাঁ হ্যাঁ আপু, তো দেখো না। থ্যাংক ইউ। আপনার সমস্যাটা কি? আমি যেটা বলি আপনি সবসময় সেটা উল্টোটা করেন, কিসের জন্য, কেন? এই কফিটা আসার পর আমি যদি আপনার মুখের মধ্যে এটা না ঢেলে দিয়েছি তাহলে আমার নামও প্রীতি না। ঢালেন, সমস্যা নাই। আমার বোন আছে বলে আপনি দেখেন, দেখেন কি করবেন। কফি ঢাললে মুখ ঝলসে যাবে, ঝলসে গেলে বিয়ে করবেন কিভাবে? আবার বিয়ে? আসো কফিটা, তারপর আপনার খবর আছে আমি বলে দিলাম। আসছেন না আজকে আমার কথাটা কফি আসছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওই আমরা শুনতে পেয়েছি আজকে প্রীতি মায়ের জন্মদিন, আমরা কেক কেটে সেলিব্রেট করবো না সেটা? থ্যাংক ইউ সো মাচ। শুভ জন্মদিন প্রীতিমা, অনেক অনেক শুভেচ্ছা, সারা জীবন অনেক অনেক ভালো থেকে সুস্থ থেকো। থ্যাংক ইউ শান্তি। ডেট আমাকে আমি খাইয়ে দিই আগে? না আমি আপনাকে খাইয়ে দিই।
আশিককে নিয়ে যা একটু ছাদে ঘোরাঘুরি কর, ভালো লাগবে। নতুন গাছ লাগিয়েছি, ফুল গাছ লাগিয়েছি, আমি বলেছিলাম দিদি খুব খুশি হবে। অবশ্যই, আমি তো ভালো লাগছে। আরে একটা কথা, না পেছিয়ে সরস্বতী বললে হয় না। আপনি এমন করছেন কেন? আমি তো আপনাকে বলেছি যে আমি বিয়ে করতে ইন্টারেস্টেড না এখন, আপনি তারপরে আমার পিছু ছাড়ছেন না কেন? কারণ আপনি বিয়ে না করার জন্য যে এক্সকিউজ দেখাচ্ছেন সেটা ঠিক না। আপনার যে ধারণা সেটা তো বিয়ের পর নাও হতে পারে। শুনে আমি কোনো সংসার টংসার করবো না, সারাদিন ঘুমাবো আর রাতে পার্টি করবো, বুঝছেন? আমি সঙ্গে যাবো আমি আমার ছেলে ফ্রেন্ডের সঙ্গে পার্টি করবো। মেয়ে ফ্রেন্ডের সঙ্গে নিয়ে যাবো। না, দেখাশোনা কি করে করবো না? আমি তো ভালো বউ হবো না। দেখাশোনা এমনি করতে হবে না, বাসা অনেক কাজে ঢুকেছে। আমি আপনার মার সঙ্গে খারাপ ব্যবহার করছি, ঝগড়া করবো সারাদিন। তাহলে আমি কি সরি বলবো? আপনার যে টাকা পয়সা আছে সব আমি খরচ করে দেবো, পুতুল বানাই খাবো। তখন কি হবে? আপনি তারা দেখে এখনই কথা করে ফেলেন, তাহলে পরে সমস্যা তো রাস্তায় করতে হবে। ওয়েট বউ মানে কি? সংসার কিসের? এই একটা বার যদি এরকম বউ সংসার আপনি বলছেন না, আপনার একদম নাকটা আমি ঘুষি দিয়ে পাঠিয়ে দিব। জন্মদিনের দিনে তোরা আমি জানি চকলেট আপনার সত্যি দেবে, এই ব্র্যান্ড আসলে পছন্দ। যে আমাকে নিয়ে আপনার শপিং করছে, কে সে? হু ইজ হি অর শি? সেটা তো ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার যেটা পছন্দ সেটাকে আমি আপনার কাছ পর্যন্ত আনতে পারছি। নিজের মানুষের ভালো লাগার কোনো দাম দেখে রাখি। বিয়ের পর না এসব কথা সব জানালা দিয়ে পালিয়ে যায়, বুঝতে পেরেছেন? আমার সব জানা আছে। একদম ভুল জানা আছে। আমি জানি না এগুলো আপনাকে কি বলেছে, আসলে হয়তো সে এমন করতে পারে, সবাই তো এখানে তাহলে আমরা পরশু দিনই যাই। হ্যাঁ, সেটাই ঠিক হয়, ভালো না সবাই? শোন, আমি আর আবার ঠিক করেছি পরশু দিনই আমরা সবাই মিলে হই হই করে বিয়ের শপিং করতে যাব। ঠিক আছে, ঠিক আছে, ওকে। খুব আনন্দ নিয়ে আমরা শপিং করবো, আমাদের জন্য কিন্তু কিনবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমার একমাত্র ছোট বেয়াই, তার জন্য কি দেখবো? না ঠিক আছে। বাচ্চা কাচ্চারা কোথায়? ওদেরকে কিনে দিব না? ওদেরকে নিয়ে আসেন নাই কেন? এই যে প্রীতি, ওই তো আমাদের মেয়ে প্রীতি, সীমা, ওরা দুজনকে আমরা সন্তানের মতন দেখি। হ্যাঁ আপা, ও ঠিকই বলেছে। প্রীতি, সীমা ওরাই আমাদের মেয়ে। পছন্দ করেন? বিয়ে করবেন না? বিয়ের স্বাদ একদম মিটিয়ে দিব। অনেক কিছু কিনবো আজকে, যা যা লাগবে সব কিনবো, আর যা যা না লাগবে সেটাও কিনবো। আর সব বিল আপনিই দিবেন। আর যদি না থাকে তাহলে তো সবার সামনে অপমানিত হতে হবে। না, আচ্ছা আমাকে এটা দিবেন। আমার না এই সব ভালো লাগছে। আপনি দোকানটা নিয়ে নেন, সমস্যা নেই।
ঠিক আছে, এটাও তো আমার মনে হয় সুন্দর। দুইটা হ্যাঁ, সবগুলো না, কোনো সমস্যা নেই। শিওর। আচ্ছা আচ্ছা, এটা এটা প্যাক করবে, কিন্তু এটা তো নিব। আর এটাও নিব। এইটা আর ওই দুটো হ্যাঁ হ্যাঁ, ওই দুটাও এটা। কেন? না, তো অনেকগুলো, সবগুলোই নেন। আচ্ছা, এই তিনটে দিয়ে দিবেন। আর এটাও দেখি তো। হ্যাঁ, ওখান থেকে ওটা আমরা কিন্তু দেখতে পারি, ওটা কিন্তু অনেক সুন্দর না আপু? ঠিক আছে, এটা এটাও নিবো। হ্যাঁ, সুন্দর সুন্দর, আপনাকে মানাবে। শুধু এটা দিয়ে দেন, এই একটাই। ভয় পেয়েছেন তাই না? যে কি জানি কিনে ফেলি। বলেছিলাম তবে যা যা ইচ্ছা করেন। কেন, সেদিন কি বলেছে সেটা ভুলে গিয়েছেন? কোনদিন? নিজের মানুষের পকেট ফাঁকা করলে পরে নিজেরই সাফার করতে হয়। তবে নিজের মানুষ হতে পেরেছি। কি আর বলবো? কিছু তো ছাড়বে। আপনি চাচ্ছেন কিছু ছেড়ে দিই? চাইলে তো আর এখানে বসে থাকতাম। আচ্ছা, একটা কথা বলো, আমার জন্মদিন কবে? কালার করে জানে না। অনেক ভেবেছেন আপনি? আমার একটা ইচ্ছে ছিল যে আমার লাইফে এমন একজন মানুষ আসবে যে আমাকে নিয়ে অনেক ভাববে। আমি যদি এরকম কোনো মানুষ না পাই আমার জীবনে, এই জন্য আমার বিয়ের প্রতি একটা অনীহা চলে আসছিল। কিন্তু এখন মনে হচ্ছে যে আমি সেই মানুষটাকে পেয়েছি। আপনি মনের মধ্যে যেই ধারণা বিয়েকে নিয়ে ধারণ করে আছে, সেই ধারণা ভাঙার সুযোগ না দিয়ে তো আজকে এত ধারণা দিয়ে দিবে। সুযোগ দিয়ে দেখা যাক আর কি করে। আগুনের মতো গরম। এক্সকিউজ মি, জুস। কি সমস্যা আপনার? আপনি আমাকে এতবার ফোন করছেন, এখন আপনি আবার আমার বাসার সামনে চলে আসছেন কেন? জানি আমি বুঝতে পারতেছি তুমি রাগ করে আসছো। স্বাভাবিক, আম্মু যেটা করছে এটা খুবই খারাপ করছে, আপনাকে মানাও করছে। আমার ভুল করলো। আরে বিয়ে তো আমরা করবো, পুরো ভুলটা স্কিপ করা যায় না। আমি তো আপনাকে বিয়ে করবো না। আমি আপনাকে অনেকবার বলেছি, আবারও বলছি, আমি আপনাকে বিয়ে করবো না।
আমি মনে করি আপনার পরিবারের না সম্মান আছে, যথেষ্ট সম্মান আছে। কিন্তু আপনি বারবার আমাকে, আমার ফ্যামিলির মানুষের ফোন দিয়ে আপনি আপনার পরিবারের সম্মান নষ্ট করছেন। আমি আশা করি আপনি কাছে তিথি বলছেন যে রোগীর সাথে হেল্প করেছে, আমরা চাই যেতে পারবেন কিন্তু একটা লেখা তুমি আগে যাও। এই বারবার একটা নাম বলছে তিথিকে ঠিক আছে আমার ছেলেকে আমার ছেলে যেমন সিদ্ধান্ত নেবে সেটাই আমার সিদ্ধান্ত। প্লিজ মা, তুমি আমার ছেলেকে বলে দিও আমার দুষ্ট কোথায় মানে সেদিন আপনার আমাদের বাড়িতে গিয়েছিল, কোথায় কষ্ট পেয়েছি সেটা শুধু আমার জন্য না, পরিবারের প্রত্যেকটা মানুষের জন্য। তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি এই জন্য আমার একটা ডক্টর ফ্রেন্ডের সঙ্গে যোগাযোগ করি, হসপিটালেও যাই, অনেক টেস্ট করাই। ভেবেছিলাম সব ঠিক আছে, ঠিক থাকবে, কিন্তু না, কেন যেটা জানার পর আমি তোমাকে বিয়ে করতে চাবো। যখন আপনার মা সন্দেহ করেছিল তখনই রাখছি, আর এখন যখন জানতে পারবে যে আমি আমার মা হওয়ার কোনো সম্ভাবনা নাই, তখন আপনার মা কি কখন আমাকে মেনে নিবে? আমি চাইনি যে আপনার মতো একজন মানুষের জীবন নষ্ট। আমি সত্যি চাই Life is not a bed of roses. এটা সহজ না জীবন, তারপর তো জীবন চলে। তোমার মনকে দেখো, তোমার খালা খালাকে দেখো, তারাও তো নিঃসন্তান। তার মানে কি তারা চিরকালের জন্য অসুখী? আমি তো দেখেছি তাদের কি কোনো হ্যাপিনেস নেই, শুধুমাত্র সন্তানের জন্য। কে বলেছে তুমি মা হতে পারবে না? আমরা চেষ্টা করবো, আমরা ডক্টরের কাছে যাবো, আমরা কিওর করার চেষ্টা করবো। আর যদি সেটা না হয় তাও কে বলেছে তুমি মা হতে পারবে? হ্যাঁ,
আমরা সন্তান দত্তক নিব, শুধু কি নিজের নিজের কোনো ভালো সরকারি বড় করে কম করতে এসে যারা নিঃসব। আর এই পৃথিবীতে কতগুলো শিশু আছে যারা